এই মুহূর্তে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, হাসপাতালের সামনে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি, আর কি বলছেন আহতরা? জি ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে হাসপাতালের সামনের যে পরিস্থিতি, আসলে হাসপাতালের সামনের পরিস্থিতি এখনও কিন্তু যেমনটি ছিল, অর্থাৎ দুপুর থেকে যেমনটি ছিল, যে আন্দোলনরত যারা জুলাই ছাত্র জনতা আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এখনও কিন্তু এখানেই কিন্তু তারা আছেন এবং অবস্থা কর্মসূচি পালন করছেন। এবং এর আগে কিন্তু রাত 10টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যুব উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিতের দাবি উঠে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু জুলাই ছাত্র জনতা আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান স্নিগ্ধ কিন্তু এসেছিলেন তাদের সাথে কথা বলতে, আন্দোলনরতদের সাথে কথা বলতে। তারা কিন্তু তাদের কোনো কথা শুনেনি। তাদের একটাই দাবি যে তারা 4 উপদেষ্টার উপস্থিতি কিন্তু এখানে চান, এবং তাদের এখন পর্যন্ত তাদের সাথে হাসান আব্দুল্লাহ এসেছেন কথা বলার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তাকেও কিন্তু এই যারা হাসপাতালের সামনে আন্দোলন করছেন তারা কিন্তু তাদের কথা শুনেননি এবং তাদের সাথে কথা বলতে চাননি, অথবা তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে যখন 4 উপদেষ্টা আসবেন তারা মূলত তাদের সাথেই তাদের যে দাবি সেই দাবিগুলা তাদের পেশ করবে। তবে আমরাও তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের সাথে কিন্তু যে কথোপকথন কিন্তু চালাতে চাননি, এবং তারাও আমাদের কাছেও কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু আমাদের কাছেও জানাননি। তবে আমরা হয়তো আরও অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টারা আসবেন, যে 4 উপদেষ্টার কথা বলা হয়েছে, সে 4 উপদেষ্টা আসলে হয়তো মূলত তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, এবং পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা সেই সংক্রান্ত বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমার কাছে পঙ্গু হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য। ন্যান্সি।